ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম। এই নাম হৃদয়ে ধারণ করেছি। যেদিন থেকে কমিশন পেয়েছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমার হৃদয় লালন করব ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। আমি তো ভাগ্যে বিশ্বাস করি। এখন 82 বছর বয়স হয়েছে। মনে হয় যে নিজের ইচ্ছায় কিছুই করি নেই, উপরওয়ালাই পরিচালিত করেছেন। ডেস্টিনিতে যা লেখা আছে সেভাবেই সময় যাচ্ছে। কোনোদিন সামরিক বাহিনীতে যাব চিন্তা করি নেই। ফুটবল খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। ইতিমধ্যে জগন্নাথ কলেজে একজন অধ্যাপকের লেকচারারের চাকরিও পেয়েছিলাম। যোগদান করব কিনা ভাবছিলাম। সিভিল সার্ভিস সিএসএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। পরীক্ষাটি দেওয়া হয়নি। আমার পিতার খুব ইচ্ছা ছিল সিভিল সার্ভেন্ট হব, পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হলেন মেজর মোহাম্মদ মালিক, পাঞ্জাব রেজিমেন্টের একজন অফিসার। তিনি 2 বছর ধরে আমার পিছনে লেগেই আছেন, আর্মি জয়েন করো, আর্মি জয়েন করো, নাথিং লাইক আর্মি। এক সময় মনে হলো যে কিসের পরীক্ষা দেব, কত আর পড়াশোনা করব, ফুটবল খেলেও টায়ার্ড, যাই সেনাবাহিনীতে যাই। তখন বয়স হয়ে গেছে অনেক। আমার যারা ক্লাস ফ্রেন্ড তারা 29 PM-তে গিয়েছে আমার 7 বছর আগে। তারা 61 সালে জয়েন করেছে, আমি গিয়েছি 68 সালে। আমার বন্ধুদের ক্লাসমেটদের 7 বছর পর আর্মি এডুকেশন করে। এডুকেশন কোর কি জিনিস তাও জানি না। আর্মিতে আমার কোনো ক্লোজ আত্মীয় স্বজনও নাই। ভেবেছিলাম যে মিলিটারি একাডেমি কাকুলে গিয়ে বোধহয় পড়াতে হবে ছাত্রদেরকে। তারপরে সেখানে রোমান উর্দু বলে একটা ভাষা আছে, এটাও শিখাতে হবে সৈনিকদেরকে। তো কিছু না বুঝেই ফুটবল ভালোভাবে খেলতে পারবো এটা চিন্তা করেই আর্মিতে জয়েন করলাম। ওখানে গিয়ে দেখি এডুকেশন করে সব চুল পাকা ক্যাপ্টেন, মানে ব্রিগেডিয়ারের কোর্সমেটরা ক্যাপ্টেন এখানে এডুকেশন করে। আমার তো মন খারাপ, আমি আর্মি ছেড়ে চলে যাব এরকম ভাব। এর মধ্যে আমার যে প্লাটুন কমান্ডার, তৎকালীন আর্টিলারির মেজর রাহাত আমানুল্লাহ ভাট্টি, পরবর্তীকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত, তিনি আমাকে বললেন, ইউ গুফি, হু টোল্ড ইউ টু জয়েন এডুকেশন কোর? আমি বললাম, স্যার আমি তো আর্মির কিছুই জানি না, ফুটবল খেলতে খেলতে এখানে চলে এসেছি। তিনি আমাকে বললেন যে তুমি অ্যাপ্লাই করো, ইউল বি অফ মোর ইউজ ইন এ ফাইটিং আর্ম, ডোন্ট জয়েন আর্মি এডুকেশন কোর। তার কথা আমি অ্যাপ্লিকেশন দিলাম। তিনি তার ইনফ্লুয়েন্সিয়াল অফিসার ছিলাম, খুবই ব্রাইট অফিসার ছিল। তিনি জিএসকিউতে তার কলকাঠি নেড়ে আমাকে আর্ম চেঞ্জের জন্য একটি অর্ডার সেখান থেকে বের করলেন। জিএসকিউ থেকে আমার কাছে চিঠি এলো যে আমার রেগুলার কমিশন ছিল এডুকেশন করে, রেগুলার কমিশন সারেন্ডার করে আমাকে শর্ট সার্ভিস কমিশন নিতে হবে। তখন কিছুদিন পরে পাস আউট করবে 16 ওয়ার কোর্স। সেটাতে আমি যদি রাজি হই রেগুলার কোর্স সারেন্ডার করার জন্য রেগুলার কমিশন, তাহলে আমি ফাইটিং আর্মে যেতে পারবো। তো আমার প্লাটুন কমান্ডার বলে, ডোন্ট ওয়ারি, অনেক শর্ট সার্ভিস কমিশন অফিসার আর্মিতে জেনারেল হয়েছে, তুমি রাজি হয়ে যাও। তো আমি রাজি হয়ে গেলাম, সই করে দিলাম। তো আমি আমার কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার ছিলাম, সেই কারণে বিশেষ বিবেচনায় আমার আবেদনটি মঞ্জুর হলো এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়ার, ফাইটিং আর্মে যোগ দেওয়ার একটা সুযোগ পেলাম। কাকুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে 1st ব্যাটালিয়ন এবং 2nd ব্যাটালিয়ন PM-এর মধ্যে। আমি 2nd ব্যাটালিয়নের ক্যাপ্টেন। রেফারি হুইসেল বাজিয়ে আমাকে ডাকলেন, হাফ প্যান্ট পরা, সাদা প্যান্ট, সাদা শার্ট, চোখে একটা সানগ্লাস। আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, আই এম মেজর জিয়া, তুমি পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাবে। মাই ব্যাটালিয়ন ইজ নোন অ্যাজ সিনিয়র টাইগার্স, সেনাবাহিনীর সবচেয়ে চ্যাম্পিয়ন ফুটবল টিম সিনিয়র টাইগার্স। আমি সাথে সাথে বললাম, ইয়েস স্যার, রাইট স্যার। একজন ক্যাডেট এত আন্তরিকভাবে কথা বলছে, একজন প্লাটুন কমান্ডার এত আন্তরিকভাবে কথা বলছেন, এটাতে আমি মোহিত হয়ে গেলাম। তিনি আমার কোর্সে না, অন্য একটা কোর্সে প্লাটুন কমান্ডার ইনস্ট্রাক্টর ছিলেন। তো মেজর জিয়ার কথাটা আমার মাথার মধ্যে গেঁথে রইল। আমার কোম্পানি কমান্ডার ছিলেন পাকিস্তান আর্মির বিখ্যাত FF-এর 1ম ব্যাটালিয়ন, 1st FF-এর
একজন অফিসার মেজর শাহেদ জান, তিনি আমাকে অনেক দিনই বলছেন, দেখো আমি আমার সিওকে বলেছি যে এই কোর্সের বিএসইউ পাস আউট করার পরে ফার্স্ট এফএফএ যাবে। আমি হ্যাঁ না কিছু বলি না, কোম্পানি কমান্ডার বলছে চুপ করে আছে। পাসিং আউটের আগে যখন চয়েস দিলাম ফার্স্ট বেঙ্গল, উনি পুরো আমার কোর্সের সামনেই বলেন, তুমি চয়েস দিয়েছো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে? আমি ইয়েস স্যার। বলে ওয়াই ইউড লাইক টু জয়েন এ নিউ রেজিমেন্ট, ওখানে কেউ চিনবে তোমাকে? ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট? আমার মুখ থেকে বেরিয়ে গেল, বিকজ স্যার আই এম এ বেঙ্গলি, আই এম ফ্রম ইস্ট পাকিস্তান, সো আই জয়েন ইস্ট বেঙ্গল। তার চোখ মুখ লাল হয়ে গেল, পুরা কোর্সের সামনে বলো ইউ আর প্যারোকিয়াল, আই উইল সেন্ড ইউ টু অর্ডিন্যান্স। আমার মন খারাপ হয়ে গেল। কোম্পানি কমান্ডার বলতেছে প্যারোকিয়াল, আমি আমার বলে আই হ্যাড টোল্ড মাই সিও ইউ উইল জয়েন, ইউ হ্যাভ লেট মি ডাউন। আমি চুপচাপ রইলাম। তো রেজাল্ট ভালো করায় আমার চয়েস গ্রান্টেড হলো, প্রথম 3 জনের চয়েস দিতে বাধ্য থাকে, সেইভাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এলাম। 1968 সালের ডিসেম্বর মাসে এক পড়ন্ত শীতের বিকেলে যশোর রেল স্টেশনে নামলাম। সেখানে একজন হাবিলদার স্যাশ লাগিয়ে একটা ডজ গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমারই ভুল হয়েছিল, সদ্য কমিশনপ্রাপ্ত অফিসার কোন ট্রেনে আসবো ওটা বলি নাই, বলছি যে জাস্ট যশোরে আসবো। তো সে সারাদিন ধরে অপেক্ষা করে আছে বিকাল থেকে আমার জন্য, যতগুলো ট্রেন আসে ঢাকার থেকে কিংবা খুলনার থেকে প্রত্যেকটাতেই সে অ্যাটেন্ড করছে আমাকে রিসিভ করার জন্য। এইভাবে সে এসে স্মার্টলি একটা স্যালুট দিল। তারপরে সেই ডিসেম্বরে সেই বিকালে ডজ গাড়িতে চড়ে ধীরে ধীরে প্রথমবারের মতো যশোর ক্যান্টনমেন্টে প্রবেশ করলাম। চারিদিকে জওয়ানরা খেলছে, মার্চ করছে। এইভাবে গিয়ে প্রথম ইস্ট বেঙ্গলের অফিসার মেসেজে উপস্থিত হলাম। রোজার দিন ছিল। এই যে প্রথম যোগদানের স্মৃতি, এটা ভুলবার নয়। তারপরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো ইতিমধ্যে ইতিহাস সৃষ্টি করেছে, আগের বক্তারাও বলেছে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, এদেশের মহান রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানকে, যিনি আমাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদানের জন্য উৎসাহিত করেছিলেন। তার কথাতেই আমি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছি, অন্যদের ভ্রুকুটি উপেক্ষা করে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান সংগঠক মেজর আব্দুল গনিকে। তার একান্ত প্রচেষ্টাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়েছিল। তিনি একজন আনসাং হিরো, তার কথা বেশি লোক স্মরণ করে না। আরেকজন আনসাং হিরো হল 1971 সালে চট্টগ্রামের রেজিমেন্টাল কমান্ডার ব্রিগেডিয়ার মাহমুদুর রহমান মজুমদার। তিনি স্বাধীনতার জন্য অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন, সঙ্গী অফিসারদেরকে প্রস্তুত করেছিলেন। পরবর্তীকালে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়, যার ফলে তিনি এবং তার কৃতিত্ব জনসমক্ষে প্রকাশিত হতে সুযোগ পায়নি। আমি যখন জয়েন করি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তখন 7টা মাত্র ব্যাটালিয়ন ছিল। 5টা পূর্ব পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, 2টা পশ্চিম পাকিস্তানে, অনলি 7 ব্যাটালিয়ন্স। আমাদের যারা সিনিয়র অফিসার ছিলেন এত নলেজেবল, পাক্কা সোলজার এক একজন। আমার 2IC ছিলেন তৎকালীন মেজর কাজী গোলাম দস্তগীর। তিনি অফিসাররা আতঙ্কিত থাকতো তাকে দেখলে। আমার সিও ছিলেন একজন পশ্চিম পাকিস্তানি উর্দু ভাষী মহাজির কর্নেল জাইদি। তিনি আমাদের সামনেই বলে দিয়েছেন, এই ব্যাটালিয়নে যত দায়িত্ব আমার 2IC-কে দিয়ে দিয়েছি, আমাকে বিরক্ত করবে না, আমি খাবো দাবো ঘুমাবো, নিজে আমাদের সামনে বলতেন। মেজর দস্তগীর যখন সিও হলেন, লেফটেন্যান্ট কর্নেল হলেন, আমরা থাকতে 69-এ, তখন দরবারের মধ্যে বিদায়ী সিও কর্নেল জাইদি বলছেন, আমি অত্যন্ত আল্লাহকে ধন্যবাদ জানাই, আমার চাইতে বহু গুণে দক্ষ একজন অফিসার কাজী গোলাম দস্তগীরকে এই ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অনেক কিছু শিখেছি আমাদের সিনিয়র অফিসারদের কাছ থেকে। কোম্পানি কমান্ডার হিসাবে এই যে 150 জওয়ান
কে কয়টা বিয়ে করেছে, কয়টা বাচ্চা, এগুলো আমাদের মুখস্থ করতে হতো। তার সমস্যা কি জানতে হতো, সমাধান করার চেষ্টা করতে হতো। আরেকটা কথা একজন বক্তা বলেছে, খুব ভালো একটা মানে সৈনিকদের সাথে মিলিত হওয়ার অকেশন ছিল ওই যে পে প্যারেড। জেনারেল জাহাঙ্গীর বলেছেন, একটা চেয়ার টেবিল নিয়ে বসতাম, লেফটেন্যান্ট কিংবা সেকেন্ড লেফটেন্যান্ট, জওয়ানরা লাইন দিয়ে এসে বেতন নিয়ে যেত, কথা বলতাম, টুকটাক কথা হতো। এই যে একটা টাচ ছিল একজন সোলজারের সাথে তার কমিউনি কমান্ডারে, এটা তো ধীরে ধীরে হারিয়ে গিয়েছে। এটি পুনর্প্রবর্তন করা উচিত বলে আমি মনে করি।